দুটো ভাত খেতে দেব। আল্লাহ বললেন পারবে না। নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, খেতে দিতে পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। পারবে না। নবী সুলাইমান বলছে আল্লাহ এত টাকার মালিক, আমি খেতে দিতে পারবো না। 70টা উট সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যায়। বলি শোনো না হযরত আলীর ঘটনা, একটি ছেলে কাঁদছে বসে, মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না, বাচ্চাটি কাঁদছে। মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঁদছো তুমি এমন করে, কি বেদনা শোনাও না। কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না। সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাব না। আয় বাচ্চা, কিসের জন্য কাঁদছো? বলছে আমার মা আমাকে ফেলে চলে যায়। কই তোমার মা? বলছে ওই আমার মা আমাকে চলে যায়। মা বলছে এই ও ছেলে আমার না, আমার বিয়ে হয়নি তো ছেলে কি করে হবে? মদিনার যুবকেরা বলছে চল তো এই দুজনকে টেনে টেনে থানায় নিয়ে চল, পেটাই দিলে দেখবি শিকার হয়ে। জোয়ার নেমে এসেছে সাকসা পুকুরে, যুবক বিন্দে খুশি এসেছে। আজ কি যেন ও আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারী থাকবে কই খাতাটাতে নিয়ে এসো তাড়াতাড়ি। টাকার গজলগুলো হবে খুব জোরের গজল ইনশাআল্লাহ। একটা গজল শোনাবো 15 মিনিটে, একটা গজল ইনশাআল্লাহ আমি শোনাবো। সেই গজল যে গজল শোনেননি সেই গজল শোনাবো ইনশাআল্লাহ। এতদিন উত্তর 24 পরগনার মানুষের প্রচুর শুনিয়েছি, আমি দক্ষিণ 24 পরগনার মানুষের কিছু শোনাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার সবাই যুবক মিলে সবাই মিলে একটু আল্লাহর নাম জোরে নেন। নারে তাকবীর। আজকে বিরিয়ানির ব্যবস্থা আছে নাকি? মাশাআল্লাহ। আমি প্রথমে যেখানে ছিলাম সেখানেও বিরিয়ানি, এখানেও বিরিয়ানি, সব জায়গায় বিরিয়ানি। এখন মনে করুন আপনাদের এখানে এসেছি, জিজ্ঞেস করছি ভাই কি রান্না করেছেন? বলছে হুজুর বিরিয়ানি করেছি। আলহামদুলিল্লাহ, নিয়ে আসেন। তো প্রথমে এক বালতি এনেছেন। বলি এক বালতি কি হবে, আরো আনো। কতটা খাবে রে? তো 2-4 বালতি এনেছেন। আমি বলছি আরো আনো। তো চাই চল, যে কটা হাঁড়ি রান্না হয়েছে সব নিয়ে চল, একটা বাঁশ নিয়ে চল, খেতে না পারলে টাইট করবো। এখন আমি মুজাফফর এসেছি, আপনার মনে করুন 2 হাঁড়ি বিরিয়ানি করে বোঝানোর জন্য বলছি। আমি গালটা হা করেছি, 2 হাঁড়ি বিরিয়ানি ঢেলে দিয়েছেন, আমি টপ করে গিলে নিয়ে চলে গেলাম। আপনারা বলবেন বাড়িতে যখন যাবেন মায়েরা জিজ্ঞেস করে তাবারুক কোথায়? বলে চৈতল থেকে এক হা করে এসেছিল, একে গালে বেরিয়ে দিয়ে বাড়ি চলে গেছি। বলবেন না? বলবেন বলবেন আমার ভাই। তো বিরিয়ানির গজল শোনাবে ইনশাআল্লাহ। আপনাদের আমাদের আর আল্লাহ কতটা টাকা দিয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালাম টাকা দিয়েছিলেন 70টা উট সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যেত। কত টাকার মালিক নবী সুলাইমান। একদিন আল্লাহর কাছে বলছে আল্লাহ ও গো আল্লাহ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। কি খেতে দেবেন ভাই? ভাত খেতে দেবেন। কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত। ও গো আল্লাহ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। দুটো ভাত খেতে দেব। আল্লাহ বললেন পারবে না।
নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, খেতে দিতে পারবে না কেন? আমার কত যে সৃষ্টি তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কোলে ওরে আমি আহাদ। পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ এত টাকার মালিক, আমি খেতে দিতে পারবো না? 70টা উট সিন্ধুকের চাবি বয়ে নিয়ে যায়। আল্লাহ বলছে না, পারবে না। নবী সুলাইমান আল্লাহর কাছে, আল্লাহ একদিন দিতে হবে না, এক শ্বাস দেন, হয় দুপুর বেলা নইলে রাতের বেলা। আল্লাহ অনুমতি দিচ্ছেন, উপরে আসেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। একটা তক্তা দিয়েছেন, রান্না বান্না হচ্ছে, তো ওই সমুদ্রের চরে রান্না হচ্ছে, 6 মাস ধরে রান্না হচ্ছে। হঠাৎ একটা কুটুম এসেছে, এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো। নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে খেতে দেন। নবী সুলাইমান বলছে, বিনা দাওয়াতে আসুনি তো? তো চিনা না, খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি। সবার আগে ও গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমার। কুটুম কে ভাই? মাছ, মাছ কুটুম হয়ে এসেছে, কই খেতে দেন। নবী সুলাইমান বলছেন, ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতানা। ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমা। কলকমা ভাই, 1 লোকমা, 6 মাসের রান্না, জেনেরা 6 মাস ধরে রেঁধেছে। আর একটা কুটুম এক গালে, এই রকম এক গালে খেয়ে বলছে আজ দেন। সর্বনাশ, 6 মাস ধরে রান্না করলাম, একটা কুটুম একই গালে খেয়ে বলছে আজ দেন। কুটুমটাকে ডেকেছেন নবী সুলাইমান, ও কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। ইচ্ছা ছিল সকলকে খেতে দেব, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি তো 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে খেতে দেন। আমার ভাইরা, সেই তাহলে খেতে দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন, আল্লাহ। এটা মনে রাখবেন, তারপর থেকে হবে আবার ইনশাআল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চল মদিনা, চল মদিনা, আই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারই আশিক আমি, লাও গো আজিমর খবর। তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আঁখি দেখি মদিনা, আঁখি দেখি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। নারে তাকবীর। মাশাআল্লাহ। গজলটা যে আপনাদের কাছে আমি লিখিতভাবে দিয়েছি, গরিবের চোখের পানি ফেলে আমি টাকা ইনকাম করতে চাই না। এখানে অনেক ভাইরা আপনারা আছেন, অনেক দুস্থ অসহায় রয়েছেন, তারা এই চ্যানেল থেকে 2 পয়সা ইনকাম করেন। আর আমার এইটা যদি কপিরাইট খায়,
তাহলে একটা ক্ষতি হয়ে যাবে, তাই তো? তবে আপনার যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করব। তবে তার আসতে বলেছি, আমার দরকার নেই কোনো গরিবের চোখের পানি ফেলে আমি দুটো পয়সা ইনকাম করবো, এটা আমার দরকার নেই। অতএব আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি এটাকে কেটে দেওয়ার জন্য। আমরা আমাদের উত্তর চব্বিশ পরগনার আরো যারা শিল্পী আছে এটাকে দূর করার জন্য, আমরা জানতাম না তো, হঠাৎ এটা এসে গেছে। তো যাই হোক, সেটা আমি পরে ইনশাল্লাহ আপনাদের কাছে ফোনে ফোনে বলা হবে। 50 কেজি চাল, আর একজন বলুন 50 কেজি চাল দেবেন। বলি শোনো না হযরত আলীর ঘটনা, একটি ছেলে কাঞ্চে বসে মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না, বাচ্চাটি কাঁদছে। মদিনাবাসী ছুটে এলো, ও গো ছেলে তুমি বলো না, কাঞ্চো তুমি এমন করে, কি বেদনা শোনাও না, কোথা হতে আজ এসেছো তুমি, তোমার নাম কি বলো না, সত্য কথা বলিতে হবে, নইলে মোরা যাইব না। আয় বাচ্চা, কিসের জন্য কাঁদছো? বলছে আমার মা আমাকে ফেলে চলে যায়। কই তোমার মা? বলছে ওই আমার মা আমাকে চলে যায়। মা বলছে এই ও ছেলে আমার না, আমার বিয়ে হয়নি তো ছেলে কি করে হবে? মদিনার যুবকেরা বলছে চল তো এই দুজনকে টেনে টেনে থানায় নিয়ে চল, পেটাই দিলে দেখবি শিকার হয়ে যাবে। এখন থানায় নিয়ে যাচ্ছেন, সেখানে একজন বিচারক বসে আছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিচার হবে, তার আগে গরু দিতে হবে একটা। এখন একটা গরু কি করে চায়? জোয়ার নেমে এসেছে, সাংসা পুকুরে যুবক বৃন্দে খুশি এসেছে, আজ কি যেন ও আজ কি যেন খুশির জোয়ার নেমে এসেছে। নারী তাকবীর বলেন। মন্টু মোল্লা, মন্টু মোল্লা, ও সন্টু মোল্লা কই? সন্টু মোল্লা একটু হাত তোলো না। এই তো মাশাআল্লাহ। আর মইনুর মোল্লা মাশাআল্লাহ। শামসুল মোল্লা নেই? আচ্ছা, তিনজন আছে আর একজন, চারজন মিলে বলছে আমরা একটা গরু দেব। আপনার খুশি না বেজা? আসল কথা কি জানেন, ওই রাস্তায় এক লোক এক পোটলালে আর একটা কুকুরলে বসে রয়েছে, আর ও শুধু কাঁদছে, আর কুকুরটা শুয়ে পড়ে হাঁপাচ্ছে। তা সবাই জিজ্ঞেস করে ভাই কাঁদছো কেন? বলে আমার এই কুকুরটা মরে যাচ্ছে, না খাওয়াবি না, খিদের তাড়নায় মরে যাচ্ছে। তাহলে তোর পোটলায় কি? বললে রুটি। বলে একটা দিলি তো কুকুরটা বেঁচে যায়। বলে ওটা তো আমি জানি, দিলি তো টাকা খরচ হবে, আর কাঁদলি তার টাকা খরচ হবে না, এই জন্য বসে বসে কাঁদতিস, তা মাল ছাড়বো না। বুঝতে পারেন ভাই, মাল ছাড়বো না, কাঁদ।